हेलो बंधुरा आमी राजकुमार आज के আমরা শিখব কম্পিউটারের কিবোর্ডের শর্টকাট কিগুলি ব্যবহার সম্বন্ধে। আমরা কিবোর্ডের অল্টের এ টু জেড শর্টকাট কিগুলি ব্যবহার সম্বন্ধে জানবো। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি অল্ট কি প্লাস ট্যাব কি তাহলে আমরা আমাদের কম্পিউটারে ওপেন অ্যাপ্লিকেশনের মধ্যে সুইচ করতে পারবো। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি অল্ট প্লাস ই তাহলে আমরা এডিট মেনু অপশানে যেতে পারবো। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি অল্ট প্লাস ভি তাহলে আমরা ভিউ মেনু অপশানে যেতে পারবো। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি অল্ট প্লাস এন্টার তাহলে আমরা প্রপার্টিজে যেতে পারবো। আমরা অল্টের এ টু জেড শর্টকাট কিগুলি ব্যবহার সম্বন্ধে জেনে নেব। চলুন তাহলে আজকের ক্লাস শুরু করি। এখানে দেখুন আমি এমএস ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নিয়েছি। এখানে আমি অল্টের শর্টকাট কিগুলি লিখে নিয়েছি এবং তাদের ফাংশন বা কি কাজ সেগুলো আমরা এখানে লিখে নিয়েছি। এখানে দেখুন অল্ট প্লাস F4 এর সাহায্যে ক্লোজেস দি কারেন্ট অ্যাক্টিভ উইন্ডো শাটডাউন উইন্ডোজ। আমরা অল্ট প্লাস F4 এর সাহায্যে অ্যাক্টিভ উইন্ডোকে ক্লোজ করতে পারি অথবা শাটডাউন করতে পারি। অল্ট প্লাস ট্যাবের সাহায্যে সুইচ বিটুইন ওপেন অ্যাপ্লিকেশন আর প্রোগ্রাম। আমরা অ্যাপ্লিকেশন বা প্রোগ্রামের মধ্যে সুইচ করতে পারি। দেখুন অল্ট প্লাস শিফট প্লাস ডি এর সাহায্যে কারেন্ট ডেট ইনসার্ট করতে পারি। অল্ট প্লাস শিফট প্লাস ডি এর সাহায্যে কারেন্ট টাইম ইনসার্ট করতে পারি। এইভাবে দেখুন আমি অল্টের শর্টকাট কিগুলো লিখে নিয়েছি এবং তাদের ফাংশনগুলো বা ব্যবহারগুলো লিখে নিয়েছি। এখানে দেখুন প্রথম শর্টকাট কি হলো অল্ট প্লাস F4। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি অল্ট প্লাস F4 তাহলে দেখুন ক্লোজেস দি কারেন্টলি অ্যাক্টিভ উইন্ডো অথবা শাটডাউন উইন্ডো। আমরা অ্যাক্টিভ উইন্ডোকে ক্লোজ করতে পারি অথবা শাটডাউন উইন্ডো করতে পারি। প্রথমে আমরা দেখে নেব কারেন্টলি অ্যাক্টিভ উইন্ডোকে কিভাবে ক্লোজ করব। এখানে দেখুন আমি একটা নোটপ্যাডটাকে ওপেন করলাম। আমি যদি নোটপ্যাডটাকে ক্লোজ করতে চাই এখান থেকে আমি ক্লোজ করতে পারি অথবা আমরা যদি এটাকে শর্টকাট কি এর মাধ্যমে যদি ক্লোজ করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব অল্ট প্লাস F4 তাহলে দেখুন আমাদের নোটপ্যাডটা ক্লোজ হয়ে গেল। এখানে দেখুন আমি এমএস পেনটাকে ওপেন করলাম। আমরা এটাকে যদি ক্লোজ করতে চাই এখান থেকেও ক্লোজ করতে পারি মাউসের সাহায্যে। শর্টকাট কি এর সাহায্যে যদি করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব অল্ট প্লাস F4 তাহলে দেখুন এমএস পেনটা ক্লোজ হয়ে গেল। এইভাবে দেখুন আমরা যদি এক্সেলটাকে ক্লোজ করতে চাই তাহলে আমরা কিবোর্ড থেকে প্রেস করব অল্ট প্লাস F4 তাহলে দেখুন আমাদের এক্সেলটা ক্লোজ হয়ে গেল। এইভাবে আমরা অল্ট প্লাস F4 এর সাহায্যে যে কোনো অ্যাপ্লিকেশন বা প্রোগ্রামকে ক্লোজ করতে পারি বা উইন্ডোকেও আমরা ক্লোজ করতে পারি। এর পরের অপশান দেখুন শাটডাউন উইন্ডোজ। আমরা অল্ট প্লাস F4 এর সাহায্যে আমরা আমাদের মেশিন বা কম্পিউটারকে শাটডাউনও করতে পারি। আমরা যদি আমাদের কম্পিউটার বা ল্যাপটপকে শর্টকাট কি এর সাহায্যে শাটডাউন করতে চাই শর্টকাট কি হলো অল্ট প্লাস F4। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি অল্ট প্লাস F4 দেখুন শাটডাউন উইন্ডোজের ডায়লগ বক্সটা ওপেন হয়ে যাবে। এরপরে যদি আমরা এখান থেকে ওকে প্রেস করি অথবা কিবোর্ড থেকে যদি এন্টার প্রেস করি তাহলে আমাদের কম্পিউটারটা শাটডাউন হয়ে যাবে। এখানে দেখুন আমাদের বিভিন্ন রকম অপশান আছে। আমরা যদি আমাদের মেশিনকে শাটডাউন করতে চাই এখান থেকে শাটডাউন সিলেক্ট করব। আমরা যদি আমাদের মেশিনকে রিস্টার্ট করতে চাই তাহলে রিস্টার্ট অপশান সিলেক্ট করব, তারপরে ওকেতে ক্লিক করব তাহলে আমাদের মেশিনটা রিস্টার্ট হয়ে যাবে। এখানে দেখুন এখান থেকে আমরা স্লিম মোডেও যেতে পারি, সুইচ ইউজারে যেতে পারি। আমরা এখান থেকে আমাদের মেশিনকে যদি শাটডাউন করতে চাই শাটডাউন সিলেক্ট করে নেব, তারপরে আমরা যদি ওকেতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কম্পিউটারটা শাটডাউন হয়ে যাবে। আমি এখান থেকে ক্যান্সেল করলাম। এইভাবে আমরা অল্ট প্লাস F4 এর সাহায্যে ক্লোজেস দি কারেন্ট অ্যাক্টিভ উইন্ডোকে আমরা ক্লোজ করতে পারি অথবা আমরা শাটডাউন উইন্ডোজ করতে পারি। এরপরের শর্টকাট কি হলো অল্ট প্লাস ট্যাব। আমরা অল্ট প্লাস ট্যাবের সাহায্যে সুইচ বিটুইন ওপেন অ্যাপ্লিকেশান আর প্রোগ্রাম। আমরা অল্ট প্লাস ট্যাবের সাহায্যে ওপেন অ্যাপ্লিকেশান বা প্রোগ্রামের মধ্যে সুইচ করতে পারি। এখানে দেখুন আমাদের টাস্ক বারে দেখুন অনেকগুলো অ্যাপ্লিকেশান দেখুন ওপেন আছে। আমরা যদি ওই অ্যাপ্লিকেশানের মধ্যে সুইচ করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব অল্ট প্লাস ট্যাব। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি অল্ট প্লাস ট্যাব তাহলে দেখুন আমাদের কম্পিউটার বা ল্যাপটপে যতগুলো অ্যাপ্লিকেশন বা প্রোগ্রাম আমাদের ওপেন আছে সবগুলো এখানে আমাদের শো করাবে। আমরা কিবোর্ড থেকে অল্ট প্রেস করে যদি ট্যাব প্রেস করি দেখুন আমাদের কার্সারটা মুভ করবে। আমরা যদি এক্সেলে ওপেন করতে চাই আমরা কিবোর্ড থেকে অল্ট প্রেস করে যদি ট্যাব প্রেস করব তাহলে দেখুন আমাদের কার্সারটা দেখুন আমাদের এক্সেলে চলে এসছে। এখন যদি আমি কিবোর্ড থেকে অল্টটাকে ছেড়ে দেই তাহলে দেখুন আমাদের এক্সেলটা ওপেন হয়ে যাবে। এইভাবে আমাদের টাস্ক বারে যে অ্যাপ্লিকেশানগুলো আমাদের ওপেন আছে আমরা যদি সামনের দিকে সুইচ করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব অল্ট প্লাস ট্যাব তাহলে দেখুন আমাদের কার্সারটা দেখুন সামনের দিকে মুভ করছে। কিবোর্ড থেকে প্রেস করব অল্ট তারপরে ট্যাব প্রেস করব তাহলে দেখুন আমাদের কার্সারটা ওপেন অ্যাপ্লিকেশান বা প্রোগ্রামের মধ্যে সামনের দিকে সুইচ করছে। এখান থেকে আমি যদি এই ব্রাউজারটাকে ওপেন করতে চাই ক্রোম ব্রাউজারটাকে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ট্যাব প্রেস করব দেখুন আমাদের কার্সারটা এখানে চলে এসছে। কিবোর্ড থেকে অল্টটাকে ছেড়ে দিলাম তাহলে দেখুন আমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে গেল। এইভাবে আমরা অল্ট প্লাস ট্যাবের সাহায্যে সুইচ বিটুইন ওপেন অ্যাপ্লিকেশান আর প্রোগ্রাম অল্ট প্লাস ট্যাবের সাহায্যে আমাদের যে টাস্ক বারে যে অ্যাপ্লিকেশান বা প্রোগ্রামগুলো আমাদের ওপেন আছে তাদের মধ্যে আমরা সামনের দিকে সুইচ করতে পারি। এরপরের শর্টকাট কি হলো অল্ট প্লাস শিফট প্লাস ট্যাব। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি অল্ট প্লাস শিফট প্লাস ট্যাব তাহলে দেখুন সুইচ ব্যাক বিটুইন ওপেন অ্যাপ্লিকেশান আর প্রোগ্রাম। অল্ট প্লাস ট্যাবের সাহায্যে আমাদের টাস্ক বারে যে অ্যাপ্লিকেশান বা প্রোগ্রামগুলো ওপেন আছে আমাদের সামনের দিকে সুইচ করবে। আর অল্ট প্লাস শিফট প্লাস ট্যাবের সাহায্যে আমাদের যে প্রোগ্রাম
প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশানগুলো ওপেন আছে সেটা পেছন দিকে আমাদের সুইচ করবে। এখন দেখুন আমি যদি কিবোর্ড থেকে প্রেস করি অল্ট প্লাস ট্যাব, তাহলে দেখুন আমাদের সামনের দিকে সুইচ করছে, দেখুন সামনের দিকে আমাদের ফরওয়ার্ড দিকে সামনের দিকে সুইচ করছে। আর আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি অল্ট প্লাস শিফট প্লাস ট্যাব, দেখুন কিবোর্ড থেকে প্রেস করলাম অল্ট প্লাস শিফট প্লাস ট্যাব, তাহলে দেখুন আমাদের পেছন দিক দিয়ে দেখুন সামনের দিকে সুইচ করছে, দেখুন পেছনের দিকে আমাদের সুইচ করছে। দেখুন এইভাবে আমরা অল্ট প্লাস ট্যাবের সাহায্যে সামনের দিকে সুইচ করতে পারি, অথবা আমরা অল্ট প্লাস শিফট প্লাস ট্যাবের সাহায্যে আমরা দেখুন পেছনের দিকে সুইচ করতে পারি, দেখুন পেছনের দিকে সুইচ করতে পারি। এইভাবে আমরা যখন আমাদের সামনের দিকে প্রয়োজন হবে আমরা অল্ট প্লাস ট্যাবের সাহায্যে এরকম সামনের দিক থেকে মুভ করে আসতে পারি, অথবা আমাদের যদি পিছনে কোনো অ্যাপ্লিকেশানকে আমাদের ওপেন করতে হয় তাহলে আমরা কি করব, ডাইরেক্ট আমরা কিবোর্ড থেকে প্রেস করব অল্ট শিফট প্লাস ট্যাব, তাহলে একদম আমাদের অল্ট শিফট প্লাস ট্যাব প্রেস করলেই একদম আমাদের পিছনে অ্যাপ্লিকেশানে চলে আসবে। এখান থেকে আমাদের যেটাকে আমরা ওপেন করতে চাইবো সেখানে কার্সার নিয়ে যাবো, তারপরে আমরা কিবোর্ড থেকে অল্ট কি শিফট কি আমরা ছেড়ে দেবো, তাহলে দেখুন আমাদের এক্সেলটা ওপেন হয়ে গেল। তাহলে আমরা অল্ট প্লাস ট্যাবের সাহায্যে সুইচ বিটুইন ওপেন অ্যাপ্লিকেশান আর প্রোগ্রাম, আমরা ওপেন অ্যাপ্লিকেশান বা প্রোগ্রামের মধ্যে সুইচ করব, সামনের দিকে আমরা সুইচ করতে পারি। আর আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি অল্ট প্লাস শিফট প্লাস ট্যাব, তাহলে সুইচ ব্যাক বিটুইন ওপেন অ্যাপ্লিকেশান আর প্রোগ্রাম, তাহলে আমরা পিছন দিক থেকে ওপেন অ্যাপ্লিকেশান বা প্রোগ্রামের মধ্যে সুইচ করতে পারি। এর পরের শর্টকাট কী হলো অল্ট শিফট প্লাস ডি। আমরা যদি আমাদের কারেন্ট ডেটকে ইনসার্ট করতে চাই এমএস ওয়ার্ডে, তাহলে আমরা কিবোর্ড থেকে প্রেস করব অল্ট শিফট প্লাস ডি। দেখুন আমি এখানে এমএস ওয়ার্ডটাকে ওপেন করে নিচ্ছি, এখানে যদি আমি কারেন্ট ডেট ইনসার্ট করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব অল্ট শিফট প্লাস ডি, তাহলে দেখুন এখানে আমাদের দেখুন কারেন্ট ডেটটা আমাদের এখানে ইনসার্ট হয়ে গেল। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি অল্ট শিফট প্লাস ডি, তাহলে দেখুন আমরা কারেন্ট টাইমকে ইনসার্ট করতে পারবো। তাহলে দেখুন আমি এমএস ওয়ার্ডে এলাম, এখানে যদি আমি কারেন্ট টাইমকে ইনসার্ট করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব অল্ট শিফট প্লাস ডি, তাহলে দেখুন এখন আমাদের কারেন্ট টাইমটা ইনসার্ট হয়ে গেল। এইভাবে আমরা কারেন্ট ডেটকে ইনসার্ট করার জন্য কিবোর্ড থেকে প্রেস করব অল্ট শিফট প্লাস ডি, আর আমরা যদি টাইমটাকে ইনসার্ট করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব অল্ট শিফট প্লাস ডি, তাহলে আমাদের কারেন্ট টাইম ইনসার্ট হয়ে গেল। এরপরে শর্টকাট কী হলো অল্ট প্লাস এন্টার। আমরা অল্ট প্লাস এন্টার সাহায্যে ওপেন দি প্রপার্টিজ উইন্ডো ফর দি সিলেক্টেড আইকন অর প্রোগ্রাম, আমরা অল্ট প্লাস এন্টার সাহায্যে প্রপার্টিজ উইন্ডোতে যেতে পারি। এখানে দেখুন আমি মিনিমাইজ করলাম, এখানে দেখুন আমাদের ডেস্কটপে দেখুন রাজ নামে একটা ফোল্ডার আছে। আমরা যদি এই ফোল্ডারে প্রপার্টিজে যেতে চাই এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে প্রেস করব অল্ট প্লাস এন্টার। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি অল্ট প্লাস এন্টার, তাহলে দেখুন এখানে আমাদের প্রপার্টিজ উইন্ডোজটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা ফোল্ডারের টাইপটা জানতে পারি, লোকেশান কোথায় আমাদের ফোল্ডারটা আমাদের সেভ আছে লোকেশানটা আমরা জানতে পারি, ফোল্ডারের সাইজ সম্বন্ধে জানতে পারি। এখান থেকে দেখুন আমরা আমাদের ফোল্ডারকে হিডেন করতে পারি, অ্যাডভান্সেও অনেকগুলো অপশান আছে। এখান থেকে দেখুন শেয়ারিং, সিকিউরিটি, এখানে আমরা ফোল্ডারে বিভিন্ন রকম প্রপার্টিজ অপশানগুলো আছে, এখান থেকে আমরা অ্যাক্সেস করতে পারি। এখান থেকে আমি ক্যান্সেলে ক্লিক করলাম। এরপরের শর্টকাট কী হলো অল্ট প্লাস প্রিন্ট স্ক্রিন, এর সাহায্যে আমরা টেক এ স্ক্রিনশট অফ দি কারেন্ট পেজ। আমরা যদি স্ক্রিনশট নিতে চাই কিবোর্ড থেকে প্রেস করব অল্ট প্লাস প্রিন্ট স্ক্রিন। এখানে দেখুন আমরা গুগল ক্রোমটা ওপেন করলাম, এর যদি আমি প্রিন্ট স্ক্রিন নিতে চাই তাহলে কিবোর্ড থেকে প্রেস করব অল্ট প্লাস প্রিন্ট স্ক্রিন, তাহলে আমরা কিন্তু স্ক্রিনশটটা নিয়ে নিলাম। দেখুন এখানে আমি এমএস পেন্টে এলাম, যদি এখানে আমি স্ক্রিনশটটাকে পেস্ট করতে চাই কিবোর্ড থেকে প্রেস করলাম কন্ট্রোল প্লাস ভি। আমরা যে গুগল ক্রোমের এই পেজটা যে স্ক্রিনশট নিয়েছিলাম সেটা দেখুন আমাদের এমএস পেন্টে চলে এলো। এইভাবে আমরা কিবোর্ড থেকে অল্ট প্লাস প্রিন্ট স্ক্রিনের সাহায্যে আমরা স্ক্রিনশট নিতে পারি। এই স্ক্রিনশটটাকে আমরা এখান থেকে এডিট করতে পারি বা ফাইলে গিয়ে এখান থেকে আমরা সেভও করতে পারি। এখান থেকে ক্লোজ করলাম। যদি আমরা ডেস্কটপের প্রিন্ট স্ক্রিন নিতে চাই কিবোর্ড থেকে প্রেস করব অল প্লাস প্রিন্ট স্ক্রিন, তাহলে আমাদের ডেস্কটপের স্ক্রিনশট চলে এসেছে। দেখুন আমি এখানে পেন্টে এলাম, এখানে এসে আমরা যদি পেস্ট করি কন্ট্রোল প্লাস ভি, তাহলে দেখুন এখানে আমাদের দেখুন ডেস্কটপের স্ক্রিনশটটা এখানে আমাদের চলে এসেছে। এইভাবে আমরা অল প্লাস প্রিন্ট স্ক্রিনের সাহায্যে আমরা স্ক্রিনশট নিতে পারি। এরপরের শর্টকাট কি হলো কন্ট্রোল অল্ট প্লাস ডিলিট। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি কন্ট্রোল অল্ট প্লাস ডিলিট, তাহলে আমরা রিবুট অপশানে যেতে পারি অথবা আমরা টাস্ক ম্যানেজারের অপশানে যেতে পারি। এখান থেকে দেখুন আমি মিনিমাইজ করলাম। আমরা যদি আমাদের কম্পিউটারে টাস্ক ম্যানেজারের অপশানে যেতে চাই, দেখুন টাস্ক বারে এসে আমরা যদি রাইট ক্লিক করি, এখান থেকে দেখুন আমি টাস্ক ম্যানেজারে ক্লিক করলে দেখুন তাহলে আমাদের টাস্ক ম্যানেজার ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা টাস্ক ম্যানেজারের অপশানগুলো এখান থেকে আমরা অ্যাক্সেস করতে পারি। আমরা যদি এই টাস্ক ম্যানেজারটাকে আমরা কিবোর্ড থেকে শর্টকাট কিয়ের সাহায্যে ওপেন করতে চাই, এর শর্টকাট কি হলো দেখুন কন্ট্রোল অল্ট প্লাস ডিলিট। আমরা কন্ট্রোল অল্ট প্লাস ডিলিটের সাহায্যে আমরা টাস্ক ম্যানেজারটাকে ওপেন করতে পারি। এখান থেকে দেখুন ক্লোজ করলাম। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি কন্ট্রোল অল্ট প্লাস ডিলিট, তাহলে দেখুন আমাদের টাস্ক ম্যানেজার অপশানটা এখান থেকে ওপেন হয়ে গেল। এখানে দেখুন আমাদের টাস্ক ম্যানেজারে কম্পিউটারে যে সমস্ত অ্যাপ্লিকেশন বা প্রোগ্রামগুলো ওপেন আছে এখানে আমাদের শো করাচ্ছে। আমরা টাস্ক ম্যানেজারে এসে
আমাদের অ্যাপ্লিকেশন বা প্রোগ্রামকে ক্লোজ করতে পারি, অথবা আমরা ফাইলে এসে রান নিউ টাস্কে এসেও আমরা নতুন আমাদের অ্যাপ্লিকেশন বা প্রোগ্রামকে আমরা ওপেন করতে পারি। এখানে দেখুন আমরা যদি নোটপ্যাডটাকে ক্লোজ করতে চাই এটাকে সিলেক্ট করব, তারপরে দেখুন এখান থেকে এন্ড টাস্কে ক্লিক করলে আমাদের নোটপ্যাডটা দেখুন এখান থেকে ক্লোজ হয়ে গেল। এখানে দেখুন আমাদের কম্পিউটারে পারফরমেন্স শো করাচ্ছে, অ্যাপ হিস্ট্রি এখানে আমাদের শো করাচ্ছে, স্টার্টআপে দেখুন যে সমস্ত অ্যাপ্লিকেশন বা প্রোগ্রামগুলো আছে এখানে আমাদের শো করাচ্ছে। এইভাবে আমরা টাস্ক ম্যানেজারে এসে আমরা আমাদের কম্পিউটারে যে অ্যাপ্লিকেশন বা প্রোগ্রামগুলো আছে সেগুলোকে আমরা ক্লোজ করতে পারি বা ওপেন করতে পারি। আমাদের যদি কম্পিউটারে কখন হ্যাং করে যায় তাহলে আমরা টাস্ক ম্যানেজারে ওপেন করে এখান থেকে আমরা ক্লোজ করতে পারি। দেখুন এখান থেকে আমরা যদি পেনটাকে ক্লোজ করতে চাই, দেখুন এখানে আমাদের পেনটা আছে, এই পেনটাকে যদি ক্লোজ করতে চাই এটাকে সিলেক্ট করে এন্ড টাস্কে ক্লিক করলাম, তাহলে দেখুন আমাদের এমএস পেনটা ক্লোজ হয়ে গেল। এখান থেকে আমি ক্লোজে ক্লিক করলাম। এরপরের শর্টকাট কি হলো অল্ট প্লাস এসকেপ। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি অল্ট প্লাস এসকেপ, দেখুন সুইচ বিটুইন ডেস্কটপ অ্যাপ্লিকেশন অন দি টাস্ক বার। আমাদের দেখুন টাস্ক বারে যে অ্যাপ্লিকেশন আছে এদের মধ্যে যদি আমরা সুইচ করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব অল্ট প্লাস এসকেপ। দেখুন আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি অল্ট প্লাস এসকেপ, দেখুন আমাদের যে অ্যাপ্লিকেশন বা প্রোগ্রামগুলো আছে সেগুলোর মধ্যে আমরা সুইচ করতে পারি। কিবোর্ড থেকে প্রেস করব অল্ট প্লাস এসকেপ, তাহলে দেখুন আমাদের অ্যাপ্লিকেশন বা প্রোগ্রামগুলো যেগুলো টাস্ক বারে ওপেন আছে তাদের মধ্যে দেখুন আমরা সুইচ করতে পারছি। যেটাতে আমরা যেতে চাইবো অল্ট প্লাস এসকেপের সাহায্যে সেখানে চলে যেতে পারবো। দেখুন আমি নোটপ্যাডে চলে এলাম। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি অল্ট প্লাস এসকেপ, দেখুন আমরা ওয়ার্ডে চলে এলাম। এইভাবে আমরা অল্ট প্লাস এসকেপের সাহায্যে আমরা সুইচ বিটুইন ডেস্কটপ অ্যাপ্লিকেশন অন দি টাস্ক বারে যে অ্যাপ্লিকেশনগুলো আছে তাদের মধ্যে আমরা সুইচ করতে পারি। বন্ধুরা যারা কম্পিউটার কিবোর্ডে উইন্ডোজ কিগুলি শর্টকাট কিগুলি ব্যবহার সম্বন্ধে জানতে চান, অথবা কিবোর্ডে কন্ট্রোল কিগুলি শর্টকাট কিগুলি ব্যবহার সম্বন্ধে জানতে চান, অথবা কিবোর্ডে ফাংশন কিগুলি ব্যবহার সম্বন্ধে জানতে চান, এই সমস্ত বিষয়ের উপরে আমার ভিডিওর ক্লাস বানানো আছে। ভিডিও ক্লাসগুলির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে গিয়ে আপনারা এই সমস্ত শর্টকাট কিগুলি ব্যবহার দেখতে পারেন। অল্টের বাকি শর্টকাট কিগুলি ব্যবহার দেখার আগে আমরা যে কোনো অ্যাপ্লিকেশানে কিভাবে অল্টের সঙ্গে শর্টকাট কিগুলি ব্যবহার দেখব তা আমরা দেখে নিই চলুন। এখানে দেখুন আমি এমএস ওয়ার্ডে এলাম। এমএস ওয়ার্ডে প্রত্যেকটা ট্যাব যেরকম হোম ট্যাব এবং তাদের মধ্যে থাকা অপশান, দেখুন ইনসার্ট ট্যাবের মধ্যে থাকা অপশানগুলো আমরা কিভাবে অল্টের শর্টকাট কিয়ের সাহায্যে অ্যাক্সেস করব তা আমরা শিখে নিই চলুন। প্রথমে আমরা এমএস ওয়ার্ডটাকে ওপেন করে নিলাম। আমরা তারপরে কিবোর্ড থেকে প্রেস করব অল্ট। আমরা কিবোর্ড থেকে প্রেস করব অল্ট। কিবোর্ড থেকে অল্ট প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে শর্টকাট কিগুলো আমাদের এখানে শো করাচ্ছে। দেখুন ফাইল মেনুর জন্য এফ, হোম ট্যাবের জন্য এইচ, ইনসার্ট ট্যাবের জন্য এন, ডিজাইনের জন্য জি, লেআউট ট্যাবের জন্য পি, রেফারেন্স ট্যাবের জন্য দেখুন এখানে এস, মেলিং ট্যাবের জন্য এম, দেখুন রিভিউর জন্য আর, ভিউয়ের জন্য ডব্লিউ, হেল্পের জন্য ওয়াই। তাহলে দেখুন এখানে সমস্ত শর্টকাট কিগুলো দেখাচ্ছে। আমরা কিবোর্ড থেকে প্রেস করলাম অল্ট প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের কিগুলো এখানে আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা যদি ইনসার্ট ট্যাবে যেতে চাই কিবোর্ড থেকে প্রেস করব এন, তাহলে দেখুন এখানে আমরা ইনসার্ট ট্যাবে চলে এলাম। এরপরে দেখুন ইনসার্ট ট্যাবের মধ্যে থাকা সমস্ত যে অপশানগুলো আছে এই সমস্ত অপশানগুলোর জন্য শর্টকাট কি দেখাচ্ছে। দেখুন কভার পেজের জন্য দেখুন ভি দেখাচ্ছে, ব্ল্যাঙ্ক পেজের জন্য এনপি, পেজ ব্রেকের জন্য বি, টেবিলের জন্য টি, পিকচারের জন্য পি। দেখুন এখানে আমাদের সমস্ত অপশানের জন্য শর্টকাট কিগুলো দেখাচ্ছে। আমরা যদি এখান থেকে টেবিলকে আমরা ইনসার্ট করতে চাই তাহলে কিবোর্ড থেকে প্রেস করব টি, তাহলে দেখুন এখানে আমাদের টেবিলের অপশানগুলো চলে এসছে। এখানে আমরা রো কলামকে মাউসের সাহায্যেও করতে পারি, অথবা কিবোর্ডে আপ অ্যারো, ডাউন অ্যারো, লেফট বা রাইট অ্যারোর সাহায্যেও আমরা আমাদের দেখুন রো কলামকে সিলেক্ট করে নিতে পারি। তারপরে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, তাহলে দেখুন আমাদের টেবিলটা ইনসার্ট হয়ে গেল। এখান থেকে আমরা টেবিলটাকে সিলেক্ট করলাম। এখান থেকে এসে দেখুন আমি ডিলিট টেবিলে ক্লিক করলাম, তারপরে দেখুন ডিলিট টেবিলে ক্লিক করলাম, তাহলে দেখুন টেবিলটা ডিলিট হয়ে গেল। তাহলে আমরা ইনসার্টে এসে দেখুন আমরা এখান থেকে এসে আমরা দেখুন টেবিলটাকে ইনসার্ট করতে পারি, অথবা আমরা শর্টকাটের সাহায্যেও আমরা ইনসার্ট করতে পারি। দেখুন এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে এখান থেকে দেখুন আমি ডিলিট করলাম। এরপরে দেখুন আমরা যদি ইনসার্ট ট্যাবে এসে আমরা যদি পিকচারকে ইনসার্ট করতে চাই এখানে এসে আমরা মাউস ক্লিকের সাহায্যে আমরা করতে পারি, অথবা আমরা শর্টকাটে কিয়ের সাহায্যেও করতে পারি। তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা কিবোর্ড থেকে প্রেস করব অল্ট। আমরা কিবোর্ড থেকে প্রেস করলাম অল্ট প্রেস করে আমরা কিবোর্ড থেকে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে দেখুন আমাদের সমস্ত অপশানের জন্য কিগুলো আমাদের শো করাচ্ছে। আমরা এখন যেতে চাইছি ইনসার্ট ট্যাবে, তাহলে এন প্রেস করব, তারপরে ছেড়ে দেব। তারপরে আমরা পিকচারে যাব, তাহলে পিকচারে আমরা পি, দেখুন আমাদের শর্টকাট কি পি দেখাচ্ছে, তাহলে আমরা পি প্রেস করব। পি প্রেস করে আমি কিবোর্ড থেকে পিটা ছেড়ে দিলাম। এরপরে দেখুন আমি ডেস্কটপে চলে এলাম, এখান থেকে একটা পিকচার সিলেক্ট করলাম, ইনসার্টে ক্লিক করলাম, তাহলে দেখুন আমাদের পিকচারটা দেখুন এখানে ইনসার্ট হয়ে গেল।
এখান থেকে দেখুন আমি ছোট করে নিলাম, তাহলে দেখুন আমাদের পিকচারটা ইনসার্ট হয়ে গেল। এখানে দেখুন আমাদের বিভিন্ন ট্যাব এবং ট্যাবের মধ্যে থাকা যে অপশানগুলো আমরা মাউসের সাহায্যেও অ্যাক্সেস করতে পারি, অথবা আমরা অল্ট কিয়ের সাহায্যেও আমরা অ্যাক্সেস করতে পারি। দেখুন এটাকে আমি সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম। এরপরে দেখুন এখানে আমি লিখে নিলাম রাজকুমার, এখানে আমি লিখে নিলাম রাজকুমার। এরপরে দেখুন আমি রাজকুমার লিখে এটাকে আমি সিলেক্ট করে নিলাম। এখানে যদি এটাকে আমি বোল্ড করতে চাই তাহলে আমরা কিভাবে করব, সিলেক্ট করে নিলাম, আমি শর্টকাট কিয়ের সাহায্যে করতে চাইছি, তাহলে কিবোর্ড থেকে প্রেস করব অল্ট, আমরা লিখে সেটাকে সিলেক্ট করে নিলাম, কিবোর্ড থেকে প্রেস করলাম অল্ট, তারপরে আমরা অল্ট কিটাকে ছেড়ে দিলাম, তাহলে দেখুন এখানে আমাদের কিগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। এরপরে আমরা কোথায় যাব, হোম ট্যাবে আসবো। দেখুন আমরা হোম ট্যাবের জন্য এইচ প্রেস করলাম। এরপরে আমরা কোথায় যাব, আমরা বোল্ড করতে চাইছি। দেখুন হোম ট্যাবের মধ্যে দেখুন বিভিন্ন রকম অপশানগুলোর শর্টকাট কি দেখাচ্ছে। দেখুন কাটের জন্য এক্স, দেখুন কপির জন্য সি, এখানে দেখুন পেস্টের জন্য ভি, এখানে দেখুন আমাদের সমস্ত অপশানের জন্য শর্টকাট কিগুলো দেখাচ্ছে। আমি এখান থেকে বোল্ড করতে চাইছি, দেখুন এখান থেকে তাহলে আমি 1 প্রেস করব। কিবোর্ড থেকে যদি 1 প্রেস করি দেখুন লেখাটা আমাদের দেখুন বোল্ড হয়ে গেল। এতে যদি আমি কালার দিতে চাই ফন্ট কালার, তাহলে সিলেক্ট করে নিলাম, আমরা এখান থেকেও দিতে পারি, শর্টকাট কিয়ের সাহায্যে যদি দিতে চাই তাহলে আমরা কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ছেড়ে দিলাম, তারপরে এইচ প্রেস করে ছেড়ে দিলাম, তারপরে দেখুন ফন্ট কালার জন্য দেখুন এফসি, আমরা কিবোর্ড থেকে প্রেস করলাম এফসি, দেখুন ফন্ট কালার চলে এলো। এখান থেকে আমরা যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারি। এইভাবে আমরা অল্ট কিয়ের সাহায্যে সমস্ত অপশানকে অ্যাক্সেস করতে পারি। আমরা যদি ফাইল মেনুতে যেতে চাই তাহলে আমরা মাউসের সাহায্যেও আসতে পারি, অথবা দেখুন আমরা ব্যাকে গেলাম, যদি অল্টের শর্টকাট কিয়ের সাহায্যে যেতে চাই কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ছেড়ে দিলাম, তাহলে দেখুন ফাইল মেনুর জন্য এফ, তাহলে কিবোর্ড থেকে এফ প্রেস করে ছেড়ে দিলাম। তারপরে দেখুন এখানে আমাদের দেখুন ইনফোর জন্য দেখুন আই, নতুন আমাদের ডকুমেন্ট ওপেন করার জন্য দেখুন এন, দেখুন ওপেনে যাওয়ার জন্য ও, সেভের জন্য ইয়েস, দেখুন সমস্ত অপশান এখানে আমাদের শর্টকাট কি দেখাচ্ছে। আমরা যদি একটা নতুন ডকুমেন্ট ওপেন করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব এন, তাহলে দেখুন এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করে নেব, তার জন্য শর্টকাট কি দেখাচ্ছে এল। আমরা এখানে যদি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমি দেখুন অ্যাক্সেস করতে চাই, ক্রিয়েট করতে চাই, কিবোর্ড থেকে এল প্রেস করলাম, তাহলে দেখুন আমাদের দেখুন এমএস ওয়ার্ড ডকুমেন্টে একটা নতুন একটা ডকুমেন্ট তৈরি হয়ে গেল। এইভাবে আমরা কিবোর্ড থেকে অল্ট প্রেস করলে সমস্ত অপশানগুলো শর্টকাট কি শো করাবে। এখান থেকে আপনারা শর্টকাট কিগুলো অল্ট কিয়ের সাহায্যে অ্যাক্সেস করতে পারেন। আমরা যদি এখন ভিউ ট্যাবে যেতে চাই তাহলে ডব্লিউ প্রেস করব, তাহলে দেখুন ডব্লিউ প্রেস করতে ভিউ ট্যাবে চলে এলো, তার মধ্যে থাকা দেখুন সমস্ত অপশানগুলো শো করাচ্ছে। এইভাবে আমরা যে কোনো অ্যাপ্লিকেশানে আমরা এসে আমরা কিবোর্ড থেকে যদি অল্ট প্রেস করি তাহলে তার সমস্ত শর্টকাট কিগুলো শো করাবে। এরপরে দেখুন আমরা এক্সেলে চলে এলাম। এক্সেলে আসার পরে এক্সেলে যদি আমরা এখানে সমস্ত অপশানগুলো আমরা মাউসের কার্সার সাহায্যেও আমরা অ্যাক্সেস করতে পারি। আমরা যদি অল্ট কিয়ের সাহায্যে ইউজ করতে চাই বা অল্টের শর্টকাট কিগুলো দেখতে চাই তাহলে দেখুন আমরা এক্সেলটাকে দেখুন ওপেন করে নিলাম, একটা শিটকে ওপেন করে নিয়েছি, আমরা কিবোর্ড থেকে প্রেস করব অল্ট, আমরা কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ছেড়ে দেব। দেখুন এক্সেলের দেখুন সমস্ত শর্টকাট কিগুলো দেখুন ট্যাবের জন্য আমাদের শো করাচ্ছে। এখান থেকে যদি আমি একটা টেবিল ইনসার্ট করতে চাই দেখুন এখানে তাহলে ইনসার্ট ট্যাবে যেতে হবে, এন প্রেস করলাম, তাহলে দেখুন চলে এলো। ইনসার্ট ট্যাবের মধ্যে যে সমস্ত অপশান সেই সমস্ত অপশানের শর্টকাট কিগুলো এখানে শো করাচ্ছে। দেখুন আমরা যদি টেবিলে যেতে চাই কিবোর্ড থেকে টি প্রেস করলাম, দেখুন টি প্রেস করে ছেড়ে দেবো, আমরা প্রত্যেকটা অপশান প্রেস করে ছেড়ে দিব। এখান থেকে দেখুন আমরা সেলটাকে আমরা সিলেক্টেড এরিয়াটাকে আমি সিলেক্ট করে নিলাম, দেখুন মাউসের সাহায্যে সিলেক্টেড এরিয়াটাকে আমি সিলেক্ট করে নিলাম, তারপরে ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখুন আমাদের টেবিলটা ক্রিয়েট হয়ে গেল। এরপরে আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি অল্ট, তাহলে অল্ট প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন আমরা যদি হোম ট্যাবে আসতে চাই তাহলে এইচ প্রেস করব, দেখুন আমরা হোম ট্যাবে চলে এলাম। এখানে এসে আমরা টেবিলকে বর্ডার দিতে পারি, কালার দিতে পারি, এখানে সমস্ত রকম অপশান আছে। আমরা তাদের জন্য শর্টকাট কি দেখাচ্ছে দেখুন, দেখুন বোল্টের জন্য 1, ইটালিকের জন্য 2, আন্ডারলাইনের জন্য 3, এখান থেকে বর্ডারের জন্য বি, এখান থেকে দেখুন আমরা 4 কালার দিতে পারি, ব্যাক কালার দিতে পারি, সমস্ত অপশানের জন্য আমাদের শর্টকাট কি দেখাচ্ছে। এইভাবে আমরা এমএস এক্সেল হোক, পাওয়ার পয়েন্ট হোক বা এমএস ওয়ার্ড হোক, যেখানে হোক আমরা সেটাকে ওপেন করে নিয়ে তার মধ্যে থাকা যদি অল্টের শর্টকাট কি দেখতে চাই কিবোর্ড থেকে অল্ট প্রেস করলেই তার মধ্যে দেখুন কিগুলো শর্টকাট কিগুলো আমাদের এখানে শো করাবে। এখান থেকে আমরা শর্টকাট যে কোনো শর্টকাট কিতে যেতে পারি। এখান থেকে যদি আমরা দেখুন ডিজাইন ট্যাবে যেতে চাই তাহলে জি প্রেস করব, তাহলে দেখুন ডিজাইন ট্যাবে চলে এলো। এইভাবে আমরা যে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ছেড়ে দেবো, তাহলে তার শর্টকাট কিগুলো দেখাবে, সেখান থেকে আমরা অ্যাক্সেস করতে পারি। এখানে যে সমস্ত শর্টকাট কিগুলি আমাদের ইউজ এমএস ওয়ার্ড 2003-এ আছে সেইগুলো আমি শেষে আলোচনা করছি, তার আগে আমি বাকি শর্টকাট কিগুলি আলোচনা করে নিই। এখানে দেখুন অল্ট প্লাস ই, অল্ট প্লাস ই এর সাহায্যে দেখুন এডিট অপশান মেনুতে আমরা যেতে পারি। এখানে দেখুন আমি নোটপ্যাডটাকে ওপেন করে নিলাম। আমরা যদি এই এডিট মেনু অপশানে যেতে চাই কিবোর্ড থেকে প্রেস করব অল্ট প্লাস ই, আমরা কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ছেড়ে দিলাম, তারপরে যদি ই প্রেস করি তাহলে দেখুন এডিট মেনু অপশানে চলে এলো। এরপরের শর্টকাট কি হলো অল্ট প্লাস এফ, আমরা অল্ট প্লাস এফ এর সাহায্যে ফাইল মেনু অপশানকেও
ওপেন করতে পারি। এখানে দেখুন আমি নোটপ্যাডে এলাম, আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি অল্ট, তারপরে যদি আমরা এফ প্রেস করি তাহলে দেখুন আমাদের এখানে ফাইল মেনু অপশান আমরা চলে এলাম। এইখানে আমরা ফাইল মেনুর অপশানগুলো ইউজ করতে পারি। দেখুন আমরা আপ অ্যারো বা ডাউন অ্যারো প্রেস করে আমরা উপর নিচে যে অপশানগুলো আছে সেগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি। এরপরের শর্টকাট কি হলো Alt+H, আমরা Alt+H যে হেল্প মেনু অপশানে আমরা অ্যাক্সেস করতে পারি। দেখুন নোটপ্যাডে চলে এলাম, কিবোর্ড থেকে যদি প্রেস করি অল্ট, তারপরে যদি আমরা H প্রেস করি তাহলে দেখুন আমরা হেল্প মেনু অপশানে চলে এলাম। এরপরের শর্টকাট কি হলো Alt+O, আমরা Alt+O এর সাহায্যে দেখুন ওপেন দি ফরম্যাট মেনু, আমরা ফরম্যাট মেনুকে অ্যাক্সেস করতে পারি। দেখুন আমরা নোটপ্যাডে এলাম, কিবোর্ড থেকে প্রেস করলাম অল্ট, তারপরে আমরা যদি ও প্রেস করি তাহলে দেখুন আমরা ফরম্যাট মেনুটাকে অ্যাক্সেস করতে পারলাম। এরপরের শর্টকাট কি হলো দেখুন Alt+V, Alt+V এর সাহায্যে আমরা ভিউ মেনু অপশান অ্যাক্সেস করতে পারি। দেখুন আমরা নোটপ্যাডে এলাম, এরপরে কিবোর্ড থেকে প্রেস করলাম অল্ট, তারপরে যদি আমরা কিবোর্ড থেকে ভি প্রেস করি তাহলে দেখুন এখানে আমরা ভিউ মেনু অ্যাক্সেস করতে পারি। বন্ধুরা আমরা যদি নোটপ্যাডে কাজ করতে চাই, আমরা ফাইলে এসে এখান থেকে মাউসের সাহায্যে সমস্ত অপশানগুলো আমরা অ্যাক্সেস করতে পারি। আমরা যদি এগুলো অল্টের শর্টকাট সাহায্যে আমরা পেতে চাই তাহলে আমরা কি করব, কিবোর্ড থেকে প্রেস করব অল্ট। আমরা কিবোর্ড থেকে অল্ট প্রেস করলে এখানে দেখুন আমাদের শর্টকাট কিগুলো এখানে আমাদের শো করা আছে। দেখুন আমাদের যাদের নিচে আন্ডারলাইন চলে এসছে সেগুলো হলো আমাদের শর্টকাট কি। আমরা যদি কিবোর্ড থেকে দেখুন এখানে এফের ফাইলে দেখুন এফের নিচে আন্ডারলাইন আছে, আমরা যদি কিবোর্ড থেকে এফ প্রেস করি তাহলে ফাইল মেনু আমাদের ওপেন হয়ে যাবে। এখানে দেখুন এডিট মেনুতে দেখুন ই এর নিচে আন্ডারলাইন আছে, আমরা যদি কিবোর্ড থেকে ই প্রেস করি এডিট মেনু অপশান আমাদের অ্যাক্সেস হবে। দেখুন ও যদি প্রেস করি ফরম্যাট মেনু, ভিউ মেনুর জন্য দেখুন ভি এর নিচে আন্ডারলাইন আছে, তাহলে আমরা যদি ভি প্রেস করি ভিউ মেনু, হেল্পের জন্য দেখুন আমাদের আন্ডারলাইন দেখুন এইচ এর নিচে আছে, আমরা যদি এইচ প্রেস করি হেল্প মেনু ওপেন হয়ে যাবে। আমরা যদি ফাইল মেনু অ্যাক্সেস করতে চাই কিবোর্ড থেকে প্রেস করলাম এফ, তাহলে দেখুন আমাদের ফাইল মেনু ওপেন হয়ে গেল। এখানে দেখুন আমাদের নিউ এর জন্য দেখুন আমাদের এন এর নিচে আন্ডারলাইন আছে, তাহলে এর জন্য শর্টকাট কি হলো এন। এখানে দেখুন ওপেনের জন্য দেখুন ও এর নিচে আন্ডারলাইন আছে, যেগুলোর নিচে আন্ডারলাইন আছে সেগুলো হলো আমাদের শর্টকাট কি। আমরা যদি দেখুন ওপেন করতে চাই কিবোর্ড থেকে প্রেস করলাম ও, এখান থেকে আমরা আমাদের নোটপ্যাড ফাইলটা যেখানে আছে সেটাকে আমরা সিলেক্ট করে নেব। এখান থেকে আমি দেখুন আমি নিউ টেক্সট ডকুমেন্টটা সিলেক্ট করলাম, ওপেনে ক্লিক করলাম, তাহলে দেখুন আমাদের টেক্সট ডকুমেন্টটা আমাদের ওপেন হয়ে গেল। এরপরে আমরা কিবোর্ড থেকে অল্ট প্রেস করলাম, অল্ট প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের শর্টকাটের অপশানগুলো দেখাচ্ছে। আমরা যদি দেখুন এডিট মেনুতে যেতে চাই কিবোর্ড থেকে প্রেস করলাম ই। এরপরে দেখুন কপির জন্য দেখুন সি এর নিচে দেখুন শর্টকাট দেখাচ্ছে সি, পেস্টের জন্য দেখুন শর্টকাট দেখাচ্ছে পি। এখানে দেখুন আমাদের টাইম ডেটের জন্য শর্টকাট দেখাচ্ছে দেখুন ডি। এইভাবে আমরা যদি টাইম ডেট ইনসার্ট করতে চাই তাহলে আমরা কিবোর্ড থেকে ডি প্রেস করলাম, দেখুন আমাদের টাইম আর ডেট আমাদের ইনসার্ট হয়ে গেল। এরপরে আমরা যদি কিবোর্ড থেকে অল্ট প্রেস করি তাহলে দেখুন আমাদের নোটপ্যাডে দেখুন সমস্ত শর্টকাট কিগুলো দেখাচ্ছে। আমরা যদি এখানে ভিউতে আসতে চাই দেখুন ভিউয়ের নিচে দেখুন আন্ডারলাইন আছে, কিবোর্ড থেকে ভি প্রেস করলাম, তাহলে এখান থেকে আমরা দেখুন ভিউয়ের অপশানগুলো আমরা এখান থেকে পেতে পারি। এইভাবে আমরা নোটপ্যাডে সমস্ত অপশান আমরা মাউসের সাহায্যেও অ্যাক্সেস করতে পারি অথবা আমরা অল্টের শর্টকাট কিয়ের সাহায্যেও অ্যাক্সেস করতে পারি। আমরা দেখুন কিবোর্ড থেকে অল্ট প্রেস করলাম, তারপরে দেখুন শর্টকাটে কি দেখুন যেগুলো নিচে আন্ডারলাইন আছে সেগুলো আমাদের শর্টকাট কি। এরপরে দেখুন আমি ফাইলে যেতে চাই কিবোর্ড থেকে দেখুন আমি শর্টকাট কি এফ প্রেস করলাম, এখান থেকে এক্সিট করতে চাই শর্টকাট কি হলো দেখুন এক্স। আমরা কিবোর্ড থেকে যদি এক্স প্রেস করি এক্সিট, এখান থেকে আমি ডোন্ট সেভে ক্লিক করলাম, তাহলে দেখুন আমাদের নোটপ্যাড থেকে এক্সিট হয়ে গেল। এরপরে আমরা দেখুন দিস পিসিতে এলাম, দিস পিসে ডবল ক্লিক করে ওপেন করে নিলাম। আমরা যদি এখানে এই সমস্ত অপশানগুলোকে আমরা অল্টের শর্টকাট কির সাহায্যে অ্যাক্সেস করতে চাই তাও আমরা করতে পারি। দেখুন এগুলো আমরা ভিউতে দেখুন এখানে ক্লিক করে সমস্ত অপশানগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি দেখুন, অথবা আমরা শর্টকাট কির সাহায্যেও আমরা পেতে পারি। এখন যদি আমরা কিবোর্ড থেকে অল্ট প্রেস করি তাহলে দেখুন এখানে আমাদের সমস্ত শর্টকাট কি দেখাচ্ছে। আমরা যদি ফাইল মেনুতে যেতে চাই তাহলে দেখুন এফ, কম্পিউটারের জন্য সি, ভিউ মেনুতে যাওয়ার জন্য ভি। আমরা যদি ভিউ মেনুতে আসতে চাই কিবোর্ড থেকে প্রেস করব ভি, দেখুন তাহলে আবার ভি এর মধ্যে দেখুন সমস্ত অপশান এখানে আমাদের শো করা আছে। যদি গ্রুপ বাই করতে পারি, শর্ট বাই করতে পারি, এখান থেকে দেখুন লেআউট চেঞ্জ করতে পারি। আমরা যদি লেআউট চেঞ্জ করতে চাই দেখুন কিবোর্ড থেকে আমরা এল প্রেস করব, দেখুন লেআউটগুলো আছে এখানে। দেখুন আমরা কিবোর্ড থেকে ডাউন অ্যারো, আপ অ্যারো বা লেফট অ্যারো, রাইট অ্যারো এগুলোর সাহায্যে আমরা দেখুন আমরা লেআউট আমরা চেঞ্জ করতে পারি। যেই লেআউটটা আমাদের পছন্দ হবে সেটাকে সিলেক্ট করে আমরা এন্টার প্রেস করব, ওই লেআউটে চলে আসবে। এরপরে দেখুন আমরা যদি কিবোর্ড থেকে অল্ট প্রেস করি দেখুন ভিউয়ের জন্য ভি, কম্পিউটারের জন্য দেখুন সি শর্টকাট কি, আমরা যদি সি প্রেস করি
তাহলে দেখুন আমরা কম্পিউটারে চলে এলাম। কম্পিউটারের মধ্যে দেখুন এখান থেকে শর্টকাট কিগুলো দেখুন আমাদের শো করাচ্ছে। এখান থেকে আমরা যেই অপশানে যেতে চাইবো সেই অপশানে আমরা শর্টকাট কিটা আমরা সিলেক্ট করে নেব। এরপরে আমরা কিবোর্ড থেকে অল্ট প্রেস করলাম। দেখুন যদি ফাইল মেনুতে যেতে চাই কিবোর্ড থেকে এফ প্রেস করব। দেখুন ফাইল মেনুর মধ্যে থাকা সমস্ত অপশানগুলো এখানে আমাদের শো করাচ্ছে। এইভাবে আমরা মাই কম্পিউটারে এসেও আমরা কিবোর্ড থেকে অল্ট প্রেস করেও আমরা শর্টকাট কি সাহায্যেও আমরা অ্যাক্সেস করতে পারি। এখানে দেখুন আমি একটা ফোল্ডার ওপেন করে নিলাম। এই ফোল্ডারে দেখুন আমাদের যে বিভিন্ন রকম ডকুমেন্ট আছে, পাওয়ার পয়েন্ট, দেখুন আমাদের নোটপ্যাড, বিভিন্ন রকম ডকুমেন্ট আছে। এগুলো যদি আমি প্রিন্ট প্রিভিউ দেখতে চাই, আমরা যদি ওপেন না করে আমরা দেখতে চাই তার মধ্যে কি আছে, সেগুলো আমরা কিভাবে দেখব। এখানে দেখুন আমাদের যে নোটপ্যাডটা আছে এর মধ্যে আমাদের কি লেখা আছে দেখার জন্য এর উপরে ডবল ক্লিক করে আমাদের ওপেন করতে হবে, তাহলে আমরা দেখতে পাবো। আমি যদি এটাকে ওপেন না করে তার প্রিভিউ দেখতে চাই, সেটা আমরা কিভাবে দেখতে পাবো। এখান থেকে দেখুন আমি ক্লোজ করলাম। আমি যদি এই নোটপ্যাডটার মধ্যে কি আছে দেখতে চাই ওপেন না করে প্রিভিউ আকারে, তাহলে আমরা নোটপ্যাডটাকে সিলেক্ট করে নেব। কিবোর্ড থেকে প্রেস করব অল্ট প্লাস পি। অল্ট প্লাস পি প্রেস করতেই দেখুন সেটা আমাদের ওপেন না হয়েও প্রিভিউটা আমাদের শো করাচ্ছে। দেখুন লার্ন কম্পিউটার মধ্যে কি আছে যদি আমি দেখতে চাই, দেখুন এটাকে আমি সিলেক্ট করে নিলাম, তাহলে দেখুন আমাদের প্রিভিউ দেখাচ্ছে। দেখুন আমাদের যদি বেসিক কম্পিউটারের মধ্যে কি আছে দেখতে চাই, তাহলে এটাকে সিলেক্ট করে নেব। পিপিটি ফাইলটা তার মধ্যে কি আছে শো করাচ্ছে। দেখুন আমি ইমেজটাকে যদি দেখতে চাই, দেখুন আমাদের শো করাচ্ছে। আর প্রিন্ট প্রিভিউ থেকে বেরিয়ে আসার জন্য কিবোর্ড থেকে প্রেস করলাম অল্ট প্লাস পি। এখানে দেখুন আমরা তাহলে যেটার প্রিভিউ দেখতে চাইবো, আমরা যদি ওপেন না করে প্রিভিউ দেখতে চাই, সেটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে প্রেস করব অল্ট প্লাস পি। তার মধ্যে আমাদের দেখুন এই নোটপ্যাডটার মধ্যে যেটা আছে আমাদের এখানে শো করাচ্ছে। এইভাবে আমরা যে কোনো এমএস ওয়ার্ড হোক, পাওয়ার পয়েন্ট হোক, এক্সেল ফাইল হোক, যদি ফুল ওপেন না করে তার মধ্যে কি আছে দেখতে চাই, সেটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে প্রেস করব অল্ট প্লাস পি। আর এখান থেকে বেরিয়ে আসার জন্য প্রেস করব অল্ট প্লাস পি। তাহলে দেখুন আমাদের নোটপ্যাড থেকে আমরা বেরিয়ে এলাম। এরপরের শর্টকাট কি হলো দেখুন অল্ট প্লাস এ। অল্ট প্লাস এর সাহায্যে দেখুন আমরা টেবিল মেনু অপশানে যেতে পারি। এটা কিন্তু আমাদের এমএস ওয়ার্ড 2003-এ ইউজ হতো। অল্ট প্লাস এর সাহায্যে আমরা টেবিল মেনু অপশানে যেতে পারি। এখন কিন্তু আমাদের মেনু অপশান নেই, এখন কিন্তু আমাদের ট্যাব অপশান হয়ে গেছে। আর এখন যদি আমরা টেবিলে যেতে চাই তার শর্টকাটটা আলাদা। দেখুন আমরা নতুন একটা এমএস ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নিলাম, কিবোর্ড থেকে প্রেস করলাম অল্ট। আমরা যেতে চাইছি টেবিলে। দেখুন অল্ট প্রেস করতেই উপরে দেখুন আমাদের শর্টকাট কিগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। তার জন্য আমাদের ইনসার্ট ট্যাবে যেতে চাইবো, তাহলে এন্ড প্রেস করলাম। তারপরে দেখুন আমাদের টেবিলের জন্য দেখুন এখানে টি, আমাদের কিবোর্ড থেকে প্রেস করতে হবে টি, তাহলে আমরা টেবিলে অপশানে যেতে পারবো। এখানে দেখুন ইনসার্ট টেবিল আন্ডারে পিকচারের জন্য পি, দেখুন অনলাইন পিকচারের জন্য এফ, শেপের জন্য এসএইচ, দেখুন আইকনের জন্য ওয়াই, সমস্ত শর্টকাট কি এখানে আমাদের শো করাচ্ছে। আমরা যদি কিবোর্ড থেকে টি প্রেস করি, দেখুন টেবিল অপশানে চলে এলাম। এখান থেকে আমি রো কলাম সিলেক্ট করে নিলাম, তারপরে আমরা এন্টার প্রেস করলাম, তাহলে দেখুন আমাদের টেবিলটা ইনসার্ট হয়ে গেল। তাহলে অল্ট প্লাস এর সাহায্যে টেবিল মেনু অ্যাক্সেস করতে পারি। এটা কিন্তু 2003-এ ছিল, এখন কিন্তু ট্যাব অপশান চলে এসছে। এখন কিন্তু অল্টের শর্টকাট কিগুলি আমাদের কেমন হবে এবং কিভাবে অ্যাক্সেস করব তা আমি দেখিয়ে দিয়েছি। কিবোর্ড থেকে অল্ট প্রেস করলে এখানে শর্টকাট কি দেখাবে, তারপরে যেই ট্যাবে যেতে চাইছেন সেই ট্যাবে দেখুন শর্টকাট কি আপনারা দাবাবেন। আমরা যদি ইনসার্ট ট্যাবে যেতে চাই তাহলে এন দাবালাম, তাহলে দেখুন ইনসার্ট ট্যাবের আন্ডারে যে সমস্ত অপশান পেতে চান তার শর্টকাট কিগুলো এখানে আমাদের শো করা। এরপরে শর্টকাট কি হলো দেখুন অল্ট প্লাস সি। আমরা অল্ট প্লাস সি এর সাহায্যে আমরা দেখুন কালার মেনু অপশানে যেতে পারি। সেটা কিন্তু আমাদের 2003-এ আমরা ইউজ করতে পারি, এখন কিন্তু অপশান চেঞ্জ হয়ে গেছে। অল্ট প্লাস ডি এর সাহায্যে দেখুন ডেটা মেনু অপশানে যেতে পারি। সেটা আমাদের এমএস ওয়ার্ড 2003 ইউজ হতো, এখন কিন্তু আমাদের ডেটা মেনু যাওয়ার জন্য আমাদের শর্টকাট কিউ আলাদা ইউজ করতে হবে। এরপরে শর্টকাট কি হলো অল্ট প্লাস আই। এর সাহায্যে আমরা ইনসার্ট মেনু অপশানে যেতে পারতাম, সেটা হলো এমএস ওয়ার্ড 2003-এ, এখন কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। দেখুন আমরা যদি ইনসার্ট মেনুতে যেতে চাই, তাহলে দেখুন এটা হলো আমাদের ইনসার্ট মেনু, তাহলে এখান থেকে আমরা যেতে পারি। তার জন্য আমরা কি করব, কিবোর্ড থেকে অল্ট প্রেস করব। অল্ট প্রেস করতে দেখুন ইনসার্টের জন্য এন প্রেস করলাম, তাহলে দেখুন আমরা ইনসার্ট ট্যাবে চলে এলাম। এইভাবে দেখুন আমরা অল্ট প্লাস এল এর সাহায্যে আমরা লেআউট মেনুতে যেতে পারি। অল্ট প্লাস এম এর সাহায্যে দেখুন এলিমেন্ট মেনুতে যেতে পারতাম 2003-এ। অল্ট প্লাস এস এর সাহায্যে সার্চ মেনুতে যেতে পারতাম 2003-এ। অল্ট প্লাস টি এর সাহায্যে টুল মেনু অপশানে যেতে পারতাম এমএস ওয়ার্ড 2003-এ। এখন কিন্তু আমরা কোন মেনুর জন্য কোন শর্টকাট কি তা আমি দেখিয়ে দিয়েছি। কিবোর্ড থেকে অল্ট প্রেস করলে শর্টকাট কিগুলো দেখাবে। যদি ডিজাইন ট্যাবে যেতে চাই জি প্রেস করলাম, এবং তার মধ্যে থাকা দেখুন আমরা যদি শর্টকাট কি আমরা দেখুন এখান থেকে যদি কালারে আসতে চাই টিসি, এখানে শর্টকাট কিগুলো আমাদের দেখাচ্ছে। ওয়াটারমার্কের জন্য পিডব্লিউ, তাহলে আমরা এখান থেকে আমরা শর্টকাট কিগুলো আমরা ইউজ করতে পারি। বন্ধুরা অল্টের আমরা সমস্ত শর্টকাট কিগুলি ব্যবহার আমরা দেখে নিলাম। আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাসে কোথাও কোনো অসুবিধা থাকলে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, তা আমি পরবর্তী ভিডিওতে সলভ করার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ।